এক চাচা হজের থেকে আসছে, জিজ্ঞাসা করছি কাকা কি দেখলেন গো? বহু কিছু আল্লাহ দেখাইছি, না 2-4টা। মক্কা দেখছি, মদিনা দেখছি, পাহাড় দেখছি, পর্বত দেখছি, রওজা দেখছি, হজ দেখছি, ওমরা দেখছি। আমি বললাম যে হজ আর ওমরাও দেখা যায়। আচ্ছা, ওমরা কেমন দেখছেন গো? কয় যে ভেড়ার সাথে একটু বড় বড়। আর একজন কথা, ওটা ওমরা না, ওটা হলো ধুম্বা। হুজুর, চাচা মানুষ ভুল করতেই পারে, সেই জন্য আপনি সেটা সবার সামনে বলে দেবেন? দিলেন তো চাচার মান সম্মানটা খেয়ে। ইসলামের দৃষ্টিতে বাসর ঘরে ঢুকে কি কি করতে হয় এটা তো বলছি। ইসলামের দৃষ্টিতে বাসর ঘরে ধরি হেতে কোয়ালো আর দিন ডাইনাতে বাম হাতের কাজ আছে, এটা নিজ দায়িত্বে আমার ফোন দিছে কই দিও। হুজুর, এই এক বক্তব্যতে ওয়াজ তো পুরাই ফাটাইয়া দিলে, কিন্তু একটা তো সমস্যা হয়ে গেল। বাকি কাজ শেখানোর জন্য যে ফোন দিতে বললেন, আপনি কি রাতে ঘুমাইতে পারবেন ফোন আসার গুতায়? কি বলবো? আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে, এরপরে চাঁপাইনবাবগঞ্জ, এরপরে রাজশাহী। ও আচ্ছা। আর আমার কুষ্টিয়া থাকবে 64 নম্বরে, কারণ গাছ আর আড্ডা। হুজুর যখন বলছে হয়তো ঠিক কথাই বলছে, কেননা বাংলাদেশের 64 জেলার মধ্যে সব থেকে পিনিকময় জেলাই হলো কুষ্টিয়া। কি ভুল কিছু বললাম? 1500 দিছেন, 500 মিলিয়ে দেওয়া যায় না গো? 1500 তো দোয়া হয় না। কি যে করেন ভাই, আপনারা জানেন না 1500 টাকায় দোয়া হয় না? 1500-এর বদলে যদি 5-6 হাজার টাকা দিতেন, তাহলে আপনার কেন পুরো আপনার পূর্বপুরুষের নামে দোয়া পড়াইয়া যাইতো হুজুর। মাশাআল্লাহ, হুজুরেরা খুবই ভালো দেখতে, চমৎকার। একবার দেখে দেখতে মন চাই শুধুই যে বারবার। আহা, বোনটি কি গান গাইলো! বোরকা পরে মাদ্রাসার হুজুরদের নিয়ে গাইছে, তো ওই জন্য হয়তো গুনাহ হবে না, কি বলেন? আমাদের বাড়ির একজন বড় ভাই, এর জন্য 30টা মেয়ে দেখা হয়েছে। বড় ভাইয়ের একটাও মেয়ে পছন্দ হয় না। এর করণীয় কি? এতরে সমিল নিতে হইব। अरे कहना क्या चाहते हो? এ মাইয়া সমিল নি অজ্ঞা মাইয়ারে নি সুন্দর করে সিরাই হেতের বুঝ মতে বানাইতে হইব। আপনার হাতে চোখে কুত্তে হাসাব করছে। যাক, এতদিন পর ভালো একটা বুদ্ধি পেলাম। বান্ধবী, সাবধানে থাকিস, শেষ পর্যন্ত তোকেই না সোহা মিলে নিয়ে যেতে হয়। বন্ধুরা, আপনারা তো হুজুরদের নিয়ে বিভিন্ন হাসি তামাশা করেন, কিন্তু আপনারা কি জানেন হুজুরদের ভূতে কত পাওয়ার? বিশেষ করে এই হুজুরের। যদি না জেনে থাকেন তাহলে চলুন ভিডিওটি দেখে আসি। আল্লাহ পাকের রহমতের তেল যে কবে কিনছি, তেলের কোনো দাগই পাই না। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? বিসমিল্লাহ করে যে ফু দেই, আবার 1-2 লাগাইছে, আবার চলে। মাহফিল এইভাবে চলতেছে। তা আমার সাথে যে খাদেম আছে আর ক্যামেরাম্যান আছে, হুজুর কয় হুজুর আপনি তো আসলে বুজুর্গ, কিছুক্ষণ আগে তো তেল ছিল না, আপনি ফু দিলেন, এরপরে 3 দাগ চলে আইলো। বলেন কি? এটা দিয়ে 2টা মাহফিলও করলেন, এরপরে আবার দেখি দাগ নাই, এরপরে দেখি যে আবার ফু দিছে, আবার দাগ দেখা গেছে। कंट्रोल। জাহান্নামী, 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 জাহান্নামী। আমার স্বামীকে ভাই বলা যাবে কিনা? কে রে? বাইগান। স্বামীকে ভাই বলতে হবে কেন? বিয়ে করেছো, স্বামীকে বলবা? জান, ও কলিজা, ও আমার মায়ের মানুষ, ভালোবাসার মানুষ, তাই না ভাইজা? বহুত তেজ हो रहा है, बहुत तेज हो रहा है। कोसाकार कौन भैया? भैया हमेशा शादी से पहले होता है, शादी के बाद सिर्फ छैया होता है, भैया नहीं होता है मेरे दोस्त। ঠিক ঠিক, একদম ঠিক। আসিফ হুজুর একদম ঠিকই বলছে। মেয়েরা ছেলেদের ভাইয়া ভাইয়া ডাকতে ডাকতে কখন যে ছাইয়াতে পরিণত হয়, সেটা মেয়েরা নিজেরাই জানে না। সবাই একটু জারদার বুকে একটা করে ফু দেন তো। দেয় না, বিশ্বাস হয় না ভাই। আমার দিকে একটা করে ফু দেন তো, বক্তার দিকে। আবার বিসমিল্লাহ। এবার হাতটা নামায়া পাশের পকেটে না, আপনার পকেটে একটু হাত ঢুকান। 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, হয় বড় নোটটা দিবেন, না হয় মেজোটা, না হয় সেজোটা। সেজো মানে 200 টাকা, আর না হয় ছোট মানে কমপক্ষে 100 টাকার একটা নোট বের করেন।
বাহ হুজুর বাহ, ভালোই তো কৌশল অবলম্বন করছেন পকেট থেকে টাকা বের করার জন্য। মানতেই হবে আপনার ফুয়ে জোর আছে। আচ্ছা বলেন তো, পৃথিবীর মধ্যে বিশ্ব সুন্দরী কে? জানি না। এক আফ্রিকা। কি আশ্চর্য, কই ওয়াজ করতে আইলাম না আইলাম। রুকো যারা। ও হ্যাঁ, রাশ্মিকা কইছে। ও আমি তো আফ্রিকা বুঝি কইছে। তাহেরি হুজুর মনে হয় জানি না, রাশমিকা বর্তমানে হুজুরদের কাছে বিশ্ব সুন্দরী, তাই রাশমিকার বদলে আফ্রিকা শুনেছে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরো নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সাপোর্ট করে পাশে থাকুন।